তো আসসালামু আলাইকুম, আমি ব্ল্যাক রোবট। তো আজকে আমি বলার চেষ্টা করব যে যারা মূলত এসএসসির পরে ঢাকায় আসতে চান তারপর পড়াশোনার জন্য, তো আপনাদের জন্য মোটামুটি দুইটা অপশন থাকে। একটা হচ্ছে গিয়া কলেজ, দুইটা অপশন থাকে, একটা হচ্ছে কলেজ আর সেকেন্ড অপশন থাকে ডিপ্লোমা। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনার ঢাকায় সম্ভবত 13টা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে মেন ঢাকা সিটিতে 4টা প্রতিষ্ঠান পাওয়া যায়। গ্রাফিক্স প্রথমে বলি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, এরপরে আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স, এরপর আছে সরকারি গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট। তো এর মধ্যে 4টার মধ্যে মানে 4টাই পাওয়া যাবে ঢাকা মেন সিটিতে। ঢাকা পলিটেকনিক, গ্লাস অ্যান্ড সিরামিক্স দুটা একদম পাশাপাশি। ঢাকা মহিলা পলিটেকনিক আগারগাঁও, গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর অবস্থিত। তো এইখানে আবেদন বা অ্যাপ্লাই প্রসেস এটা তো মোটামুটি আপনারা সবাই জানেন যে পরীক্ষার পর ভালো একটা জিপিএ লাগে। আর ডিপ্লোমাতে আসার পরে সিজিপিএ হিসাবে জিপিএ ন্যূনতম মানে প্রতি বছর পাশের হারের উপর নির্ভর করে। আর ন্যূনতম অ্যাপ্লাই জিপিএ দেয় 3 থেকে 3.5। আর মেয়েদের জন্য আগে ছিল 2 পয়েন্ট, যেটা হচ্ছে ম্যাথে। তো এটা সম্ভবত এখন নাই, বাট মেয়েদের একটু ছাড় দেওয়া হয়। আর আবেদন করার পরে আপনার এই সেশন মানে 25-26 সেশনে আগে কোনো রকম পরীক্ষা ছিল, বাট এই সেশন পরীক্ষা চলতেছে ভর্তি পরীক্ষা। তো ভর্তি পরীক্ষায় আপনার 70 মার্কের নৈতিক থাকে, পুরোটাই বহু নির্বাচনী প্রশ্ন। আপনি জায়গায় দিয়ে দেবেন। আমার জানার মতে 30% নাম্বার আপনার পয়েন্ট থেকে যোগ আর 70% মার্ক হবে পরীক্ষা থেকে, মোটামুটি 40। আর হচ্ছে আপনি যদি 3 পয়েন্ট পাই থাকেন ওইখানে 20 থেকে 25-এর মতো যুক্ত হবো, 60, 70, 65 মতো। আর 65 মতো পাইলে যে কোনো একটা পলিটেকনিক পাওয়া যাবো। বা ঢাকার মধ্যে না, ঢাকা বিভাগের মধ্যে পাইতে পারেন। সাবজেক্ট নিয়ে একটু হয়তো বা দুর্বল সাবজেক্ট। যদি আপনি ঢাকা পলিটেকনিক মানে বিভাগীয় পলিটেকনিক যেগুলো 8টা বিভাগীয় পলিটেকনিক এগুলো টার্গেট রাখেন, তাহলে নিম্নতম পক্ষে আপনার 80 মার্ক পাইলে যে কোনো একটা ভালো সাবজেক্ট কনফার্ম। এরপর আসি ভর্তি হওয়ার পরের প্রসেসিং। আপনি তো পরীক্ষা দিলেন, অ্যাডমিশন পরীক্ষা দিলেন, প্লাস ভর্তির জন্য নাম্বারে যোগ্যতা। এরপরে ভর্তি হতে কী লাগে? তো দ্বিতীয়বার পর্যায়ে ফলাফল দেওয়ার পরে প্রতিষ্ঠানে একটা তারিখ দিব, যেই তারিখ থেকে ওরিয়েন্টেশন, তারপর ক্লাস করতে হবে। এরপর হচ্ছে কি আপনার ভর্তি আসার সময় কী কী ডকুমেন্ট লাগে? আপনার 3 কপি ছবি, পাসপোর্ট সাইজে, বাবা মা, এনআইডি ফটো কার্ড, আপনার এসএসসির সার্টিফিকেট বা নাম্বারপত্র, মূল প্রবেশপত্র এগুলো দিলেও হবে। আপনার স্কুল থেকে প্রশংসাপত্র। আর ভর্তি হইতে ডিপ্লোমাতে 710 টাকা লাগে, হয়তো এটা বছর ভেদে চেঞ্জ হতে পারে। তো এই পর্যন্ত আর কি লাগে? আপনার এনআইডি কার্ড ফটোকপি, জন্ম নিবন্ধন অনেক সময় চায়, বাট লাগে না এটা। ছবি 3টা, বাবা মা এনআইডি কার্ড, ছবি, এরপর হচ্ছে কি আপনার প্রশংসাপত্র, নাম্বারপত্র। মূলত 4টা জিনিসই লাগে মেন। আর তারপরে তো আপনি ভর্তি হয়ে গেলেন। এরপরে আসি থাকার বিষয়টা, যদিও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, বাট একটার মধ্যে পুরাটাই বলার চেষ্টা করবো। যদি আপনি ঢাকাতে থাকতে যান, আর সেটা যদি হয় সরকারি ইনস্টিটিউটের হল মানে পলিটেকনিকের হলগুলোতে, যদি সিট পান আপনার 2000 টাকা নেবে সেশন চার্জ মানে সার্ভিস চার্জ হলে। তো এখানে আপনার সিট নিতে হবে। আর যদি খাওয়া দাওয়ার বিষয়টা যদি ফলে প্রতি 6 মাসে 2400 টাকা সিট বিল। এটা হচ্ছে আপনার পরীক্ষার সময় দিতে হয়। পরীক্ষার সময় 6000 টাকা আসে, যেখানে ফর্ম ফিল আপ থাকে 2000, আর 2400 টাকা থাকে, 4000 টাকা আসে। 4000 থেকে 4500 মতো আসে। আপনার 2000 টাকা ফর্ম ফিল আপ আর হচ্ছে 2400 টাকা আপনার হলের সিট ভাড়া। তো এইটাই থাকে। আর এখানে খাওয়া, ঢাকাতে যদি মেন ঢাকা সিটিতে আপনি তেজগাঁও, মোহাম্মদপুর এই দিকে থাকেন, তাহলে আপনার প্রতি মাসে 3 থেকে 3500 টাকা সকালবেলা রুটি, দুপুর এবং বিকাল 3 বেলা খাইতে পারবেন। বাট খাবার মধ্যে মুরগি খাইছেন নাকি মাছ, ডিম নাকি ছোলবার, তো সবটাই পাওয়া যায়। বাট খাবারের কোয়ালিটি অনেকটা ভালো থাকে। তো 3 থেকে 3500 মধ্যে এনাফ দেওয়া যায়। আর যদি মেস থাকে, মেস ফার্মগেটে কয়েকটা কোয়ালিটি মানে কয়েকটার মধ্যে 3টা কোয়ালিটি বলি আপনার। একটা হোস্টেল আছে, বাট নাম বলতেছে না। তো এদের 6 তলায় মানে 6500 টাকা ভাড়া। এখানে আপনার পুরো প্যাকেজ, খাবার দাবার, একটা চৌকি প্লাস টেবিল, এক কথায় সব পুরো প্যাকেজ থাকে 6500। আরেকটা আছে 7000, আরেকটা আছে 8000, বাট খাবার একই থাকে। আর আপনি যদি বাসা নিয়ে থাকতে চান, মানে আপনারা একসাথে 6 থেকে 7 জন বন্ধু আছেন, তো ঢাকাতে একটা বাসা নেবেন, ফ্ল্যাট বাসা। আপনি যদি তেজগাঁও এরিয়ার কথা চিন্তা করেন, এখানে 2টা ফ্ল্যাট রুম নিতে গেলে মোটামুটিভাবে সর্বনিম্ন 19 থেকে 23,000 টাকা এর মধ্যেই আপ ডাউন থাকে। তো এর মধ্যে আর ভাড়াটা থাকে। তো আপনারা যদি বাসায় থাকতে চান, প্রতি মাসে 3.5 থেকে 5,500 টাকা খরচ হয় থাকা খাওয়া সহ, আপনার বাড়ি থেকে যদি চাল আয়না খান। আর এরপরে যদি বলি যে আপনি যত লোক তুলবেন, যে 3 জনের যদি একরুমে থাকেন একটু খরচ বেশি পড়বে, 4.5 মধ্যে যাবো। যদি আপনি 4 জন থেকে 5 জন তুলেন, রুম বুঝে তোলা লাগে তবে, তাহলে ঠিক আছে আপনার 3.5 থেকে 4-এর মধ্যে থাকবে। এরকম আর কি, আপনি কীরকম থাকতেছেন প্লাস কীরকম খাইতেছেন, খাওয়া দাওয়ার উপর নির্ভর করবো। আর এরপরে তো মোটামুটি এ পর্যন্তই। এটা আমি আমার 2.5 বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে পুরো বিষয়টা আর কি বলার চেষ্টা করি, যে আপনি ভর্তি হতে কী লাগে, পয়েন্ট, এরপর হচ্ছে গিয়ে ঢাকাতে থাকা খাওয়া প্লাস মোটামুটি সবটাই আর কি এই ভিডিওতে বলার চেষ্টা করছি বিশেষ করে। আর কি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো আরেকটা জিনিস বলতে দেখলাম যে আপনি যদি পলিটেকনিকে পড়েন, তাহলে মানে টিউশন ফ্রি, মানে আমরা যদি ইন্টারে পড়ি সায়েন্সের সাবজেক্ট, পদার্থ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো আলাদা আলাদা পাবে পড়া। বাট আপনি যদি পলিটেকনিকে পড়েন, তাহলে আপনার এই টিউশন ফ্রির যে খরচটা, এটা বলা তাদের টোটালি লাগে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাইরে কোচিং করে, তো এদের মানে প্রতি মাসে 6 থেকে 7,000-এর মধ্যে হয়ে যায়। আর আপনি যদি ইন্টার লেভেলে পড়াশোনা করেন, তো এদের দেখা যায় কি আপনার অন্তত পক্ষে 9 থেকে 15,000 টাকার মতো এইসব টিউশনের মধ্যে খরচ হয়ে যায়। কোচিং ফি, এই সেই হাজার অনেক কিছু।